হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো চিকেন কোফতা কারি। এই কোফতা কারি রান্না যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। বাসায় মেহমান আসলে কিংবা স্পেশাল কিছু রান্না করতে চাইলে এই রেসিপিটা করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি ছুরির সাহায্যে চিকেন কিমা করে নিয়েছি। চিকেনের বুকের মাংস নিয়েছি হাড় ছাড়া। এখন চিকেন কিমার মধ্যে দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ, একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, তবে আপনারা চাইলে কাঁচা মরিচের কুচিও দিতে পারেন। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, একদম অল্প পরিমাণে আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, ধনিয়া পাতা কুচি এবং স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নিব। এক পিস পাউরুটি পানি দিয়ে ভিজে এক্সট্রা যে পানি ছিল সেটা চেপে ফেলে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিব। এই পাউরুটিটা বাইন্ডিং এর কাজ করবে। এখন এখান থেকে পরিমাণ মতো নিয়ে গোল গোল করে কোফতা বানিয়ে নিব। দেখেন একটা আমি বানিয়ে নিয়েছি। এভাবে বাকি সবগুলো আমি বানিয়ে নিব। সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এখন চলেন মূল রান্নায় চলে যাই। রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ তেল। তেলটা একটু গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। এর জন্য হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব। পেঁয়াজ বেরেস্তা সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু সময় ভালোভাবে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4টা এলাচ। আমি একটু থেতো করে নিয়েছি যাতে এলাচের সুঘ্রাণ ভালোভাবে বের হয়। একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। 2 টুকরা দারচিনি দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিব। এখন এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 চা চামচ জিরা বাটা দিয়ে সবকিছু ভালোভাবে ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম ফেটানো টক দই। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিব। আমি এখন ভালোভাবে মশলা কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে রান্না খেতে কিন্তু ততই বেশি মজা লাগবে। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখেন মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য দিয়ে দিব গরম পানি। এখন এর মধ্যে এক এক করে চিকেন কোফতাগুলো দিয়ে দিব।
এখন ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে কিছু সময় রান্না করে নিব। এখন আলতো হাতে সবগুলো উল্টিয়ে দিব, তবে সাবধানে কিন্তু উল্টাতে হবে যেন ভেঙে না যায়। সবগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে, এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা অল্প পরিমাণে পানি দিয়ে পাটায় বেটে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম। এই পেঁয়াজ বেরেস্তা বাটা দেওয়ার কারণে এই রান্নার স্বাদ এবং ঘ্রাণ দুইটাই বেড়ে যাবে। এখন উপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং 1 চামচ চিনি দিয়ে সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। আমার রান্না হয়ে গিয়েছে, দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার রান্না শেষ হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দিয়েছি। এখন সার্ভ করার জন্য বাটিতে তুলে নিচ্ছি। এই চিকেন কোফতা কারি কিন্তু পোলাওর সাথে খেতে অসম্ভব মজার লাগে। আমার রেসিপি ফলো করে আপনারা এইরকম চিকেন কোফতা কারি রান্না করতে পারেন। এভাবে রান্না করে যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।